হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজ যে বিষয়ের উপর আলোচনাটা শুরু করবো সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2023-এর যে পরীক্ষাটার মেন্স হয়েছে কিছুদিন আগে। তো এর ফাইনাল কি কাট অফ যেতে পারে, অর্থাৎ যে কাট অফ পেলে কোনো না কোনো একটা পোস্টে আপনার সিলেকশন হতে পারে, সেই নিয়েই ডিসকাশন করব। প্রথম হচ্ছে ইউআরের কাট অফ যেটা আমার মনে হয় যেতে পারে সেটা হচ্ছে, আমি যেরকম কোশ্চেন প্যাটার্নটা একবার বলে দিই। কোশ্চেনের মধ্যে কিন্তু কিছু ট্রিকি জিনিস ছিল এবং কোশ্চেনটাও কিন্তু যদি আপনারা ভালো করে দেখেন তো বাংলা এবং ইংলিশ দুটো কোশ্চেন পেপারের যে রিপোর্ট ছিল তাতে কিন্তু পয়েন্ট দেওয়া ছিল। তো সেই পয়েন্টগুলো কিন্তু কভার করতে হবে সেখানে লেখার মধ্যে। তো এই একটা বিষয় নতুন অ্যাড হয়েছে এখানে। এবং আগের বারের সঙ্গে যদি আমরা তুলনা করি যে হার্ডনেস কীরকম ছিল, তাহলে বলা যেতে পারে যে কিন্তু 2019-এর তুলনায় 23-এর কোশ্চেনটা কিন্তু কঠিন হয়েছে। তো এইবার ডিপেন্ড করছে যে মেন্সে যারা খাতা দেখছেন তারা কীরকম নাম্বার দিচ্ছেন। আমার মনে হয় না যে হিউজ রেঞ্জ এখানে থাকবে, অর্থাৎ কেউ পাচ্ছে 80-র ওপর আবার কেউ পাচ্ছে 40-এর ওপর, এরকম রেঞ্জটা এবার হয়তো মনে হচ্ছে না আমার থাকবে। মানে যিনি হয়তো 60, ম্যাক্স হচ্ছে 70-75 এরকম ভালো রেঞ্জে থাকবে এবং লোয়েস্টের রেঞ্জেও কিন্তু 50-এর দিকে থাকবে। তো আমি যদি ওভারঅল একটা দেখি যে প্রিলিমসে কাট অফ গেছিল 49, এবং যদি 200-তে ফাইনাল যদি কাট অফ ধরতে হয় তাহলে আমার মনে হয় যে 110 থেকে 115 থাকবে ফাইনাল কাট অফ। এরপর ওবিসি এ এবং ওবিসি বি। তাহলে ওবিসি এর ক্ষেত্রে যদি আমি বলি যে কাট অফটা সেটা হবে হচ্ছে 105 থেকে 110, এবং ওবিসি বি এর ক্ষেত্রে যদি আমি বলি এই রেঞ্জেই থাকার সম্ভাবনা আছে। তো আমি এটা 105 থেকে 110-এর ক্ষেত্রেই ধরছি। এরপর চলে আসি আমরা এসসিতে হচ্ছে মোটামুটি কাট অফটা 100 থেকে 105-এর মধ্যে থাকার সম্ভাবনা আছে, এবং এসটিদের ক্ষেত্রে যে সম্ভাবনাটা সেটা হচ্ছে এই 95 ±5। তো এই কাট অফগুলোও কিন্তু কাছাকাছি আছে আমার যা মনে হচ্ছে, কারণ প্রিলিমসে যদি কাট অফ দেখেন তাহলে 49, 48 এরকম করে কাট অফগুলো গেছে, এর মধ্যেও কিন্তু এত গ্যাপ নেই। তো ওভারঅল কাট অফের ক্ষেত্রেও কিন্তু এটা প্রভাব পড়তে পারে, এবং দেখতে পারেন যে এখানে কিন্তু কাট অফ এরকম কাছাকাছি থাকতে পারে সবকটার ক্যাটাগরিতেই। এরপর যদি আপনারা বলেন যে ইডাব্লিউএস, এইটার সম্বন্ধে আমি কোনো বলতে চাই না কিছু, কারণ এটা খুবই আনপ্রেডিক্টেবল। যদি কাট অফও দেখেন অনেক কম গেছে এখানে কাট অফ, তো ফাইনাল কি কাট অফ যাবে এটা বলা মুশকিল এখানে। তো ইডাব্লিউএসটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি উপরের যে রেঞ্জগুলো দিলাম এই কটার ওপরই আমি যা বলার বলেছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজ এখানেই, থ্যাংক ইউ।